কলই শাকের রেসিপি দেখাবো, যেটা খেলে অন্য পদ খাওয়া ভুলে যাবেন। এখানে আমি কলই শাকের আগার থেকে কচি অংশটা কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন কুচি কুচি করে নেব, ছোট ছোট করে। এই যে এখন আগার থেকে নিতে হবে, বেশি গোড়ার থেকে শক্ত অংশগুলো নেওয়া যাবে না। এখন আমি কিছু মশলা নিয়েছি, এখানে কালি জিরা, রাঁধুনি আর কিছু জিরা নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে আমি মশলাগুলা ফোড়ন দিয়ে দেব। একটু লাল হয়ে মরিচটা একটু লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। করে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু হালকা লাল করে শাকটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন লবণ দেওয়া যাবে না, লবণ দিলে পানি বের হবে বেশি। তো আমি শাকটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকটা মশলা, বাটা মশলা দেব। তার জন্য রেডি করছি আমি কিছু জিরা ভেজে নিয়েছি, সেখান থেকে অল্প কিছু জিরা নিচ্ছি। এখানে আমি আরও কিছু রাঁধুনি আর কালি জিরা আর এক টুকরা আদা নিয়েছি, নিয়ে ভালো মতো শিলপাটায় বেটে নেব। এইভাবে শাকটা আর একটু ভেজে নেব। নেওয়ার পরে এখন আমি সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন শাকের গন্ধটা চলে যায়, তার জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে আমি শিলপাটার মশলাটা বেটে নিয়েছি। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। হালকা, বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি আর একটা পাতিলে সামান্য পানি নিয়ে একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এখন শাকের মেইন এটা হচ্ছে এখানে মাছ দিতে হবে। এখানে মাছের যে কোনো পার্ট নেওয়া যাবে। আমি এখানে 2টা লেজের থেকে মাছটা ছাড়িয়ে নিয়েছি। লেজের মাছটা দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট আসে। লেজের পার্টের মাংস কিন্তু ভালোই টেস্ট লাগে। এখন আমি পানিতে গুলিয়ে রাখা চাউলের গুঁড়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি মাছের সাথে কাঁচামরিচ ভেজে রাখছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়তে হবে, যেন খেয়াল রাখতে হবে বেশি ঘন হয়ে না যায়। একটু পাতলা ধরনের রাখতে হবে, বেশি শুকনা হয়ে গেলে আবার ভালো লাগবে না। এই যে হয়ে গেছে, এই যে দেখুন, এইভাবে এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, এটা খেয়ে দেখবেন অনেক মজা হয়।